আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি যে আপনাদের ইমোটা কিভাবে বুঝবেন যে হ্যাক হয়েছে কিনা বা কোন ফোনে চলতেছে, ফোনের মডেল নাম্বারটা কত বা আপনাদের বন্ধু বান্ধবের ফোন নাম্বারের মডেল নাম্বার অবশ্যই আপনারা জানেন। সো যাই হোক, আর ইমো হ্যাক করে থাকলে কিন্তু অবশ্যই বন্ধু বান্ধবের মাধ্যমে বেশিরভাগটা হ্যাক হয়ে থাকে। সো যাই হোক, আমরা চলে যাব প্রকৃত ভিডিওতে যে কিভাবে আমরা বুঝবো যে আমাদের ইমোটা হ্যাক হয়েছে। সো চলুন তাহলে আমরা দেখি। সর্বপ্রথম ইমোতে ঢুকবেন, ঢোকার পরে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন নিচে বাম পাশে যে একটা প্লাস চিহ্ন আছে, এখানে টাচ করবেন। করার পরে মোড়ে টাচ করবেন। মোড়ে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং, ঠিক আছে, এই সেটিংয়ে টাচ করবেন। সেটিংয়ে টাচ করার পরে একটু নিচের দিকে দেখবেন যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ম্যানেজ ডিভাইস। সো তার আগে এটা বলি, এই ম্যানেজ ডিভাইসে গেলে আপনার ফোন, এই ফোনটি যত ফোনে, যেই কয়টা ফোনে বা যেই কয়টা মডেলে আপনার নাম অ্যাড থাকবে, ঠিক আছে, সেই কয়টা মডেলের এখানে ফোন নাম্বারটি থেকে যাবে, মানে ফোনের আইডি নাম্বারটা থেকে যাবে। তো আমরা এখানে টাচ করব। টাচ করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এটা ভিভো ফোনে ইনস্টল করা আছে, কত তারিখে ইনস্টল করছি সেটাও আছে, আমি কোথায় আছি সেটাও আছে, ঠিক আছে, সৌদি আরব। সো যাই হোক, এরকম প্রত্যেকটা স্টেপস এখানে থাকবে। আপনার যে কয়টা ফোনে আপনার ইমোটি হ্যাক করে চালানো হবে সেই কয়টা ইমোতে আপনার এখানে মডেল নাম্বার পেয়ে যাবেন। সো আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এখানে টাচ করবেন, করার পর আপনার এই শুধু একটা ডিলিট অপশন আসবে, এখানে চাপ দিয়ে আপনারা কনফার্ম করে দিবেন। যেহেতু আমার এটা অন্য কোথাও নাই, বাট আমি দেখাতে পারলাম না। সো যাই হোক, আপনারা চাইলে এটা করতে পারবেন। এখানে চাপ দিবেন, দেওয়ার পরে এখানে ডিলিট অপশন আসবে, এখানে চাপ দিবেন, ব্যাস ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। সো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।